West Bengal. West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in two phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May, 2026. জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভোটের এক সপ্তাহ আগে, অন্তত এক সপ্তাহ আগে আপনারা ভোটার ইনফরমেশন স্লিপ বাড়িতে বসে পেয়ে যাবেন। এবারে নির্বাচন কমিশন সেটা পাঠিয়ে দেবে এবং এর পাশাপাশি ভোটার গাইড পেয়ে যাবেন। এবারে প্রথম এই 2026-এ যে ভোটটা হতে চলেছে, যেটা আপনার হতে চলেছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিলে, তার আগে এক সপ্তাহ আগে বাড়িতে এগুলো পৌঁছে যাবে এবং কোন কোন পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে পারবেন এবার, সেটা এই এপিসোডে আমরা আলোচনা করব। এর পাশাপাশি ধরুন ভোটের দিন আপনার জরুরি কোনো কাজ রয়েছে বা আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী, আপনার বাড়িতে কেউ 85 বছরের বেশি, কেউ বয়স্ক রয়েছেন, বা যারা আমাদের দর্শকরা যাদের বয়স 85 বছর হয়ে গেছে, সিনিয়র সিটিজেন, তারা বাড়িতে বসে কিভাবে ভোট দেবেন, কোন আবেদনপত্র পূরণ করতে হবে, সেই সব ব্যাপারে আজকে আলোচনা করব। অত্যন্ত দরকারি, অত্যন্ত জরুরি এই এপিসোডটা। আপনারা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। এর আগের এপিসোডে অনেকেই জানতে চেয়েছেন যে কোথায় কবে ভোট হবে। দেখুন, ধৈর্য ধরে একটুখানি দেখবেন, স্কিপ করবেন না। আমরা নির্বাচন কমিশনের পাঠানো যেটা প্রেস রিলিজ, সেটা দেখে আপনাদেরকে একটু জানিয়ে দেবো। খুব অল্প সময়ের মধ্যে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন 23 তারিখে এবং 29 তারিখে ভোট হবে। 4 তারিখে 4th মেতে রেজাল্ট বেরোবে, মানে 23শে এপ্রিল 29শে এপ্রিলে ভোট হয়ে গেল এবং 4ঠা মে ভোটের ফল প্রকাশিত হয়ে গেল। 6 তারিখের মধ্যে ইলেকশন প্রসেসটা শেষ করতে হবে। আর 23 তারিখে যেটা ভোট হবে তার বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে? এই মাসে, এই চলতি মাসে 30শে মার্চ। এবং 29 তারিখে যে ভোটটা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কবে? 2রা এপ্রিল। খুব ভালো করে এটা মাথায় রাখবেন। এবং লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন, মানে প্রথম দফার যে ভোটটা হবে, মোট তো 2 দফায় হবে। প্রথম দফার ভোটে শেষ দিন হচ্ছে 6 তারিখে, মানে এপ্রিল মাসের 6 তারিখের মধ্যে নমিনেশন জমা দিয়ে দিতে হবে। স্ক্রুটিনি হবে 7 তারিখে এবং 9 তারিখ হচ্ছে লাস্ট ডেট উইথড্র করার। 9th এপ্রিলের মধ্যে কিন্তু যে নমিনেশনটা কেউ যদি প্রত্যাহার করতে চান তাকে তুলে নিতে হবে। এবার প্রথম দফায় কটা কেন্দ্রে ভোট হবে, কোথায় কোথায় ভোট হবে, একটুখানি দেখে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটুখানি ধৈর্য ধরে দেখুন। 152টা কেন্দ্রে প্রথম দফায় ভোট হবে। একদম তালিকা ধরে ধরে একটু বলছি। মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি। দেখুন, একটু ধৈর্য ধরে শুনুন, মানে প্রত্যেকটা কেন্দ্র থেকেই কিন্তু দর্শক আছেন, এই কারণেই বলছি আর কি। ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্সিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া, চোপড়া, ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া, এগুলো সব প্রথম দফায় হবে। করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, কুশমান্ডি, এগুলো সব ভোট হবে কিন্তু 23 তারিখে, 23শে এপ্রিলে। তারপরে 38 নম্বরে হচ্ছে কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, এগুলো সব চলছে মালদা জেলা। ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, এবারে মুর্শিদাবাদে ঢুকে গেল, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, তারপরে হরিরামপুর, নওদা, ডোমকল, জলঙ্গি, এগুলো সব মুর্শিদাবাদ শেষ হয়ে গেল। তারপরে ঢুকছে পূর্ব মেদিনীপুরে, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, মানে এবারে পশ্চিম মেদিনীপুরে ঢুকে যাচ্ছে, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি,
খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর, মেদিনীপুর, বিনপুর, এগুলো সব পশ্চিম মেদিনীপুর, তারপরে বান্দোয়ান, বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, এবার পুরুলিয়ায় ঢুকে গেল, পাড়া, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, এবার বাঁকুড়া চলছে, বটজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, এবার বর্ধমানে ঢুকে গেছে, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণী, দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, এবার 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 বীরভূমে ঢুকে গেছে, নানুর, বোলপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসান, নলহাটি এবং মুরারই। 152টা কেন্দ্রে 23 তারিখে ভোট হবে প্রথম দফায়। এবং এখানে কিন্তু এই যে প্রথম দফার যে 152টা, এখানে বেশ কিছুটা তৃণমূল পিছিয়ে আছে। আজকে একটা সার্ভে রিপোর্ট প্রকাশিত হয়েছে, একটি নির্দিষ্ট সংবাদ সংস্থা তারা রিপোর্ট প্রকাশিত করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 294টা কেন্দ্রের মধ্যে, মানে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগেই সার্ভেটা শেষ হয়েছে, ওপিনিয়ন পোল, জনমত সমীক্ষা, সেখানে দেখা যাচ্ছে 2% মাত্র বিজেপি পিছিয়ে আছে 294টার মধ্যে। কিন্তু প্রথম দফায় যে 152টা কেন্দ্রের কথা বললাম, 152টা কেন্দ্রের মধ্যে কিন্তু বিজেপি এগিয়ে আছে। সমীক্ষা রিপোর্ট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা আলাদা করে কন্টেন্ট করব। এবারে দ্বিতীয় দফার ভোট, দ্বিতীয় দফার ভোটটা কবে হবে আপনারা জানেন, 29 তারিখে, 29শে এপ্রিলে। 29শে এপ্রিলে যে ভোটটা হতে চলেছে সেখানে কটা কেন্দ্র রয়েছে সেটাও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। 142টা কেন্দ্র, 142টা কেন্দ্র, সেখানে একটু শুনে রাখুন। করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, মানে এটা নদিয়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা, বাগদা, তারপরে বনগাঁ উত্তর, উত্তর 24 পরগনা শুরু হচ্ছে, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দা, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, তারপরে দমদম, রাজারহাট, নিউ টাউন, উত্তর 24 পরগনা চলছে, বিধাননগর, রাজারহাট, গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, গোসাবা, এবারে দক্ষিণ 24 পরগনায় ঢুকে গেছে, বাসন্তী, কুলটি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, এবারে কলকাতায় ঢুকছে। এখনো ঢোকেনি কলকাতা, অফিসিয়াল কলকাতা হচ্ছে, 11টা সিট রয়েছে, এখনো দক্ষিণ 24 পরগনাতেই রয়েছে, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট। এবারে কলকাতায় ঢুকে গেল ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি। মানে একটা জিনিস বুঝলেন তো, ভবানীপুরে আলাদা দিনে, নন্দীগ্রামে আলাদা দিনে, তার মানে যদি শুভেন্দু অধিকারী দুই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেন তার কোনো অসুবিধে হবে না। বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া, বালি, এবারে হাওড়া, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, হুগলিতে ঢুকে গেল, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জঙ্গিপাড়া, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট, তারপরে খানাকুল, এবারে হুগলি কিন্তু চলছে এখনো, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, এবার বর্ধমান ঢুকে গেছে, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম এবং গলসি। এই হয়ে গেল। এবার মোটামুটি অনেক কিছু দিয়েছে নির্বাচন কমিশনের তরফে, অনেক ম্যাপ ট্যাপ অনেক কিছু দিয়েছে, তো বেশ মানে কয়েকশো পাতার সমস্ত প্রেস রিলিজ আর কি, সেটা থেকে ঘেটে ঘেটে আমরা যেটা একদম কিছুটা বার করেছি আজকের এই যে এপিসোডটা তৈরি করছি আপনাদের জন্য, তার সঙ্গে সঙ্গতি রেখে যে চুরির রাস্তা কি করে বন্ধ হচ্ছে, এবং যেটা শুরুতে বলেছিলাম যে কিভাবে এই যে যেটা বললাম বিএলওরা আপনাদের প্রত্যেকের বাড়িতে ভোটার ইনফরমেশন স্লিপ কিন্তু পৌঁছে দেবে, প্রত্যেকটা
পোলিং স্টেশনের নাম থাকবে। মানে এই যে ভোটার ইনফরমেশন স্লিপ ভিআইএস আপনারা পাবেন, প্রত্যেকটা ভোটার পাবেন, সেখানে কি কি থাকবে? পোলিং স্টেশন মানে আপনি কোথায় ভোট দেবেন সেটা বড় বড় করে লেখা থাকবে, আপনার সিরিয়াল নাম্বার থাকবে, তবে ছবি কিন্তু থাকবে না, একটা কিউআর কোড দেওয়া থাকবে, পার্ট নাম্বার থাকবে। এবং এইটা বারবার কিন্তু আমরা বলছি, খুব ভালো করে মনে রাখবেন, এই ভোটার ইনফরমেশন স্লিপ কিন্তু আপনার পরিচয়পত্র নয় বা প্রমাণপত্র নয়, শুধুমাত্র এটা নিয়ে গেলে আপনি কিন্তু ভোট দিতে পারবেন না। এবং এই যে ভিআইএসটা পাবেন প্রত্যেকে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাড়িতে বিএলওরা ভোটের এক সপ্তাহ অন্তত আগে ভোটার গাইড দিয়ে আসবে, সেটা যে ভাষায় আপনি বুঝতে পারেন, হিন্দি হতে পারে, নেপালি হতে পারে, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, যে ভাষায় আপনি বুঝবেন সেই ভাষায় আপনাকে ভোটার গাইড বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে দিয়ে আসা হবে। এবং সেটাতে কি থাকবে? সেখানে থাকবে কবে ভোট হবে, আপনার ভোটের কেন্দ্রে কখন যাবেন, কটা থেকে কটা সেই ভোটের সময়, আপনার বিএলওর নাম কি, বিএলওর নম্বর দেওয়া থাকবে, এবং কয়েকটা ইম্পর্টেন্ট ওয়েবসাইটের নম্বর দেওয়া থাকবে, হেল্পলাইনের নম্বর দেওয়া থাকবে, আপনার ডুজ এবং ডোন্টস দেওয়া থাকবে, আপনি কি করবেন এবং করবেন না সেই সমস্ত দেওয়া থাকবে। এবং প্রিসাইডিং অফিসাররা তারা ডবল চেক করবেন, এপিক কার্ড যদি কেউ নিয়ে যান এপিক কার্ডটা ডবল চেক করা হবে। এপিক কার্ডের পাশাপাশি আর কোন কোন কার্ড তারা অ্যালাউ করবেন সেটা একটুখানি ভালো করে মন দিয়ে শুনে নিন। কোনো কারণে এপিক কার্ড হারিয়ে গেলে, ওই দিন এপিক কার্ড যদি পকেটে না থাকে, আপনারা এই যে আরো 12টা পরিচয়পত্র নির্বাচন কমিশন আজকে জানিয়ে দিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি অতটা ডিটেলে বলতে পারেননি, কিন্তু যে প্রেস রিলিজটা পাঠানো হয়েছে সেখানে এগুলো পরিষ্কার করে লেখা আছে। আপনি আধার কার্ড নিয়ে গেলে ভোট দিতে পারবেন। এছাড়া এমজি নারেগা যে জব কার্ড রয়েছে, জেলার দিকে যারা জব কার্ড করেছেন সেই জব কার্ড নিয়ে গেলে সেখানে ছবি দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, পরিচয় দেওয়া রয়েছে, সেটা হলে আপনি ভোট দিতে পারবেন। ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবই আপনারা নিয়ে যেতে পারেন, কিন্তু সেখানে ছবি থাকা বাধ্যতামূলক। এর পাশাপাশি আয়ুষ্মান ভারতের যেটা স্মার্ট কার্ড রয়েছে, যেটা আমাদের রাজ্যের নাগরিকরা, মানে আমরা সেটা পাইনি, এ রাজ্য সরকার হতে দেয়নি, এই কারণে আয়ুষ্মান কার্ড তো নেই, অতএব এটার কথা বাদ দিন। প্যান কার্ড রয়েছে অনেকের, প্যান কার্ড নিয়ে যেতে পারেন। এছাড়া আরজিআই স্মার্ট কার্ড নিয়ে যেতে পারেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে যেতে পারেন। এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনার, ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু অ্যালাউ করা হবে ভোট দেওয়ার জন্য। পেনশনের ডকুমেন্ট কিন্তু সেখানে ফটো আইডি ফটো থাকতে হবে, মানে রাজ্য সরকারের হতে পারে, কেন্দ্রীয় সরকারের হতে পারে। যদি আপনি পেনশন প্রাপক হন তাহলে আপনি সেটা নিয়ে যেতে পারেন, সেটা দেখিয়েও আপনি ভোট দিতে পারবেন। এবং আপনি যদি সরকারি কর্মচারী হন, কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক, যদি আপনার আইডেন্টিটি কার্ড থাকে ছবি দেওয়া, সেটা অ্যালাউ করা হবে। আর কেউ যদি এমপি হন, এমএলএ হন, এমএলসি হন, তাদের তো আই কার্ড থাকে, তাদের আর লাগবে না। আর যদি আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী হন, তাহলে প্রতিবন্ধীদের যে সরকারি আই কার্ড রয়েছে সেই আই কার্ডটা দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন। এবং দৃষ্টিহীন যারা ভোটার তাদের জন্য ব্রেইলে আলাদা করে সমস্ত যা যা বললাম সমস্ত পদ্ধতি ব্রেইল লিপিতে থাকবে। এবার সবাই তো আর ব্রেইল জানেন না, অনেক সময় দেখা যায় গ্রামের দিকে বা শহরেও দেখা যায় যে দৃষ্টিহীন দাবি করে শাসক দলের মূলত ছোকরারা এটা করে থাকে, যারা এইসব করে আর কি, ঝামেলা করে, র্যাগিং করে, যারা ভোট চুরি করে, তারা করে কি সেই লোকটাকে নিয়ে গিয়ে তার পরিবর্তে ভোটটা মেরে দেয়। কিন্তু একজনের বেশি অ্যালাউ করা হবে না, মানে ধরুন একজন এসে বলল যে এ দৃষ্টিহীন, এর ভোটটা আমি দিয়ে দেবো, তো সেই ব্যক্তি, সেই পুরুষ বা মহিলা, তিনি কিন্তু আর সেদিনের মতো তাকে আর অ্যালাউ করা হবে না, ওই একবারই একজনকে নিয়ে গিয়ে সেটা করতে পারবেন। এবারে এই রিপিটটা তো করা যাবে না। ভোটার ফ্যাসিলিটেশন পোস্টার এবারের ভোটে প্রথম, মানে প্রত্যেকটা ভোট কেন্দ্রে পোলিং বুথে কি কি নিয়ম সেটা তো জানেন। কেউ মোবাইল নিয়ে যেতে পারবেন না, মোবাইলের জন্য আলাদা লকার থাকবে, বাইরে বুথ থাকবে, মানে পলিটিক্যাল পার্টিগুলো বুথ করতে পারবে। আর ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে আপনি ভোটার ফ্যাসিলিটেশন পোস্টার দেখতে পাবেন, সেখানে যেটা থাকবে ডুজ আর ডোন্টস থাকবে, পোলিং স্টেশনের ডিটেল লেখা থাকবে, এবং সেখানে পরিচয়পত্র কি কি অ্যালাউ করা হবে। মানে অনেক সময় এই যে পরিচয়পত্র এপিক বাদে 12 দফা বললাম, অনেক সময় অনেক প্রিসাইডিং অফিসার বলেন না না এটা চলবে না, ওটা চলবে না, তখন আপনারা দেখিয়ে দেবেন, দেখুন আপনার মাথার উপরে লেখা আছে কোন কোন পরিচয়পত্রকে অ্যালাউ করার কথা বলেছে ভারতের নির্বাচন কমিশন। সেই পরিচয়পত্রের লিস্টটা 13 দফা লিস্ট সেখানে টাঙানো থাকবে। এর পাশাপাশি আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস থাকবে, লিস্ট অফ ক্যান্ডিডেটস, মানে ওই বিধানসভা কেন্দ্রে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকের নাম লেখা থাকবে। এইবারে প্রথম কিন্তু যে ইভিএম এ আপনারা ভোট দেবেন সেখানে আপনার প্রার্থীর কালার ছবি দেওয়া থাকবে, রঙিন ছবি, চিনতে কোনো অসুবিধা হবে না। এইবারে আসি আসল কথায়,
ধরুন আপনি কোনো ইমার্জেন্সি সার্ভিসে কাজ করেন, ইনক্লুডিং মিডিয়া কর্মী, মানে মিডিয়ার লোকেরা, ধরুন 23 তারিখে তো নন্দীগ্রামে ভোট হবে। এবারে কেউ যদি অন্য জায়গায় বাড়ি হয়, মানে নন্দীগ্রামের কোনো বাসিন্দা অথবা ধরুন অন্য কোনো জায়গায় তার বাড়ি, সে কি করবে? মানে নন্দীগ্রামের ভোটার, সে যদি অন্য জায়গায় তার ডিউটি পড়ে আর কি, কোনো মিডিয়া কর্মী হতে পারেন, কোনো স্বাস্থ্যকর্মী হতে পারেন, বা তার ভোটের কারণে অন্য কোথাও ডিউটি পড়েছে, ভোটের ক্ষেত্রে পড়লে তো পোস্টাল ব্যালট পেয়ে যান। কিন্তু যদি কোনো কেন্দ্রে কোনো 85 বছরের বেশি মানুষ থাকেন, পুরুষ মহিলা যে কেউ থাকেন, সিনিয়র সিটিজেন থাকেন, যদি শারীরিকভাবে প্রতিবন্ধী কেউ থাকেন, যদি কোনো এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে তিনি যুক্ত থাকেন, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায়, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বহু ভোটে আমি ভোটই দিতে পারিনি। কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে যে পিডব্লিউডি, ফিজিক্যালি যিনি যিনি শারীরিক প্রতিবন্ধী 85 বছর, এবং এরা যারা অ্যাবসেন্টি ভোটার, মানে কোনো কারণে সেই দিন তারা সেই কেন্দ্রে তারা থাকতে পারেন না, অন্য জায়গায় থাকতে হয়, তাদের জন্য ফর্ম 12D, ভালো করে শুনে নিন, ফর্ম 12D তাদেরকে ফিল আপ করতে হবে, বিএলওর মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। বিএলওর মাধ্যমে ওই যে নির্বাচনী বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে বলে দিলাম আপনাদেরকে, যে 23 তারিখের ভোটের নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশিত হবে চলতি মাসের 30 তারিখে, আর 29 তারিখে যে ভোটটা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2রা এপ্রিল। তার 5 দিনের মধ্যে কিন্তু এই ফর্ম 12D সেটা ফিল আপ করে আপনার বিএলওর হাতে দিতে হবে 5 দিনের মধ্যে। মনে রাখবেন, এই যে নির্বাচনী বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে যাবে, তার মানে 30 তারিখে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ হবে প্রথম দফায়, যাদের নাম বললাম, যেসব কেন্দ্রে ভোট রয়েছে, আপনাদেরকে 5 দিনের মধ্যে। আর 29 তারিখে যে ভোটটা রয়েছে দ্বিতীয় দফায়, তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাচ্ছে 2রা এপ্রিলে। 2রা এপ্রিলের পরে 7 তারিখের মধ্যে, মানে 5 দিনের মধ্যে কিন্তু ফিল আপ করে আপনাকে বিএলওর কাছে দিয়ে দিতে হবে। এবারে একটুখানি জেনে নিন আমাদের রাজ্যে বুথ কত রয়েছে। 80,719টি বুথ রয়েছে, 80,719টা বুথ। এবং পিডব্লিউডি যিনি ইলেক্টর রয়েছেন, মানে শারীরিকভাবে প্রতিবন্ধী, কত ইলেক্টর? কম নয় কিন্তু, 4,16,089 জন যারা শারীরিক প্রতিবন্ধী, প্রত্যেকেই কিন্তু এই ফর্ম 12D ফিল আপ করবেন, বাড়িতে বসে ভোট দেবেন। আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দেবে সেটা হতে দেবেন না। অনেক সময় এটা হয়, র্যাম্প নেই বা হুইল চেয়ার নেই, বা আপনি গেছেন, আপনাকে দূরে দাঁড় করিয়ে ওই ঘেরা জায়গাটা সেই বুথের মধ্যে না ঢুকতে দিয়ে বললো ঠিক আছে ঠিক আছে, এর ভোটটা আমি দিয়ে দিচ্ছি। সেটা করবেন না। আপনার পরিবারের কেউ থাকলে আপনারা ফর্ম 12D ফিল আপ করুন, আপনার বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এরপরে 85 বছরের বেশি বয়স্ক মানুষ হলে তাকে অনেক সময় কষ্ট করে তাকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হতো। সেটা বেশ কয়েকটা নির্বাচনে এটা কমিশন চালু করেছে যে তারা বাড়িতে বসেই ভোট দেবেন। আপনার এলাকার বিএলওর সঙ্গে এখন থেকেই আপনারা যোগাযোগ করে রাখুন। বন্ধুরা, বুঝতে পারলেন কোন কোন জায়গায় চুরিগুলো হতো, চুরিগুলো আটকানোর চেষ্টা করছে এই নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। এবং এর ফলে মূলত ভুগতে চলেছে কারা? এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিশ্বাস করুন, যারা যখন ক্ষমতায় থাকে তারা তো সেটাকে নিয়ে চেষ্টা করে রিগিং করার, চেষ্টা করে কিছু ভুয়া ভোট মেরে দেওয়ার। মৃত ভোটার বাদ চলে গেছে, ভুয়া ভোটার মানে যারা স্থানান্তরিত হয়ে গেছে, একসঙ্গে অনেক জায়গায় নাম ছিল তাদের নাম বাদ হয়ে গেছে। বেশ কিছু অবৈধ ভোটার ছিল, তাদের নাম বাদ হয়ে গেছে। এখন অ্যাডজুডিকেশনের পালা চলছে, শোনা যাচ্ছে 15 লক্ষের মতো নাম নাকি ঠিকঠাক হয়ে গেছে, ঢুকে যাবে, কিন্তু 60 লক্ষের বেশি নাম অ্যাডজুডিকেশনে, যেটা মনে করা হচ্ছে বড় জোর 30 লাখ নাম ঢুকবে। আর 30 লাখ লোক কিন্তু ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বৈধ ভোটার হন আর নাই হন, যথাসময়ে কাগজ দেননি, কোনো না কোনো গন্ডগোল ছিল, এই কারণে এবারের ভোটে অন্তত আপনারা ভোট দিতে পারবেন না যদি আপনাদের নাম অ্যাডজুডিকেশন থেকে সাপ্লিমেন্টারি লিস্টে না ওঠে। তবে সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু হবে। আর ভুয়া অনেক সময় খবর রটানোর চেষ্টা করা হয়, এই ভোট হবে না, অমুক হবে, তুমুক হবে, এই সব কথায় গুজবে কান দেওয়ার দরকার নেই। মাথা উঁচু করে থাকুন, আপনার নিজের ভোটটা নিজে দিন। কমিশন কিন্তু সেই ব্যবস্থা করে দিয়েছে। যদি কোনো অসুবিধে থাকে ফর্ম 12D ফিল আপ করুন, আর সেটা আপলোড করতে বা ডাউনলোড করতে বা কোথায় কি কোনো যদি প্রশ্ন থাকে ভোট সংক্রান্ত, যে কোনো প্রশ্ন আমাদেরকে জানান। আমরা পড়াশুনো করে হোক বা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে হোক, যেখান থেকে হোক, খবর নিয়ে প্রকৃত তথ্যটা আপনাদেরকে যথাসময়ে পৌঁছে দেবো। সবাই ভালো থাকবেন। আজকের এই এপিসোড কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।